মায়ের গলা ক্যাচ করে মেরে দিচ্ছে, মায়ের গলা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। দুনিয়ার মানুষ তাকায়া তাকায়া শুধু দেখলো রে সন্তান তার মাকে নিজ হাতে জবাই করে ফেলেছে। যখন পুলিশরা আসলো, আসার পর জিজ্ঞাসা করলো, কেমনি তোর মাকে তুই জবাই করলি? সন্তান ডাক দিয়ে বলে, স্যার, মাকে কেমনে জবাই করছি এটা বলার আগে আপনি আমারে ফাঁসি দিয়া ফেলেন, এটা আমি বলতে পারবো না। স্যার বলে, বল বল, আজকে ইতিহাস কায়েম হয়ে যাবে, আজকে তুই বলবি, সারা দুনিয়ার মানুষ জানবে, দেখবে, আর তোর মতো কুলাঙ্গার সন্তান যেন কারো গর্ভে না হয়। স্যার বসে বসে শুনছে, আর ওই সন্তান তার মাকে নিজ হাতে জবাই করার মতো করুণ ঘটনা বলছে, আর বলছে, স্যার, আমি নেশা করি, আমি আমার মাকে গিয়ে বললাম, মা, নেশা খাওয়ার টাকা শেষ, আপনি আমাকে টাকা দেন। মা বলে, না না না, তোরে দিতে দিতে নিঃস্ব হয়ে গেলাম, আর দিতে পারবো না। সন্তান বলে, তুই আমারে দিবি না, তোরে আমি জবাই করে ফেলবো। ও গাবতলের মুসলমান, ওই মা তো জানতো না রে, আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান বুঝি সত্যি সত্যি আমি মাকে জবাই করে ফেলবে, কেউ জানতো না। দেখেন না, একটু চোখটার পানি ফালাইয়া মায়ে বাবার জন্য দোয়া করা যায় কিনা? যার মা নাই, বাবা নাই, ওই যে দেখেন কত মানুষ বসে বসে কান্দে, তার মা আর আসবে না, বাবা আর আসবে না। এই ধনগুলো যদি ফুরে যায় আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ভাই, মায়ের এত দাম কেন বলেন তো? তখন মিডিয়াওয়ালাকে ওই ভাই বলে, আপনার কি মা বেঁচে আছে? বলে, হ্যাঁ বেঁচে আছে। বলে, আপনার যদি মা বেঁচে থাকে তাহলে আপনি বুঝবেন না মায়ের কদরটা কি, কারণ মা সন্তান জানে রে ওই মায়ের কত দাম। ওই আব্দুর রহমান স্যারের কাছে বর্ণনা করে, আমার মায়ের কাছে আমি নেশার টাকা চাইলাম, মা টাকা দিল না, আমি বর্ডারে যাইয়া একটা বার্মিজ চাকু কিনে নিয়ে আসছি, চায়না চাকু। রাত্রেবেলা আমার মায়ের দরজার মধ্যে আমি ঠোকাইলাম, রাত বাজে 12:30। আমার মা ডাক দিয়া বলে, বাবা সন্তান, এত রাত্রে কেন বাবা আমার দরজায়, আমার ঘরে তুমি আসছো? মা বলে, ও সন্তান, কোনো প্রয়োজন আছে নাকি? সন্তান বলে, তোরে আমি জবাই করে ফেলবো। ওই মা তখন জানতো না আব্দুর রহমান যে তার মাকে জবাই করে ফেলবে। আব্দুর রহমান জানালা দরজা সব লাগাইয়া দিল। সব লাগাইয়া দেওয়ার পর আব্দুর রহমান দরজার সিটকিনিটা লাগাইয়া দেয়। সিটকিনিটা যখন লাগাইয়া দেয়, মায়ের বুকটা আস্তে আস্তে কাঁপা শুরু হয়ে গেল। আব্দুর রহমান কি করছে রে? আব্দুর রহমানকে নেশা খাওয়ার টাকা দেয় নাই, মাকে জবাই করতে আসছে। যেই মা গর্ভে ধরল রে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, কত লাথি উষ্টা দিয়েছি, কত কষ্ট করেছে ওই মায়ের জন্য। ওই মা নিজে না খাইয়া খাওয়াইলো, ওই মা নিজে না পড়ে পড়াইলো, ওই মা নিজে ভালো জায়গায় না বসে পড়ছে, ওই মাকে জবাই করতে গেছে আব্দুর রহমান। আরে নিজের মায়ের কেমনে জবাই করে? আব্দুর রহমান বলে, স্যার, তারপরে আমি আর বলতে পারবো না। স্যার বলে, বল বল বল, তোর বলতে হবে, কারণ তুই না বললে দুনিয়ার মানুষ শিক্ষা পাবে না রে। ওই স্যারের চোখ দিয়েও টকবক ঘুরে পারি পরে কেমনে মারে মারলি? কয়, প্রথমে আমার মায়ের পাটা বেঁধে ফেলছি, তারপরে মায়ের হাতটাও বেঁধে ফেলছি। মা তখন ভাবে আব্দুর রহমান হয়তো আমার সাথে মজা করে,
কারণ ছোটবেলায় আব্দুর রহমানের সাথে আমি কত মজা করেছি, হয়তোবা আব্দুর রহমান আমার সাথে মজা করতেছে। বলে তারপরে কি করলি? কয় তারপরে আমি আমার মায়ের কোলে এর উপরে বসে পড়ছি। কই তারপরে কি করলি? কই তারপরে স্যার আমি আর বলতে পারবো না। কই বল, তোকে বলতে হবে। আব্দুর রহমান বলে স্যার তারপরে আমি আমার মায়ের কোলের উপরে বসিয়া আমার মায়ের চেহারার দিকে তাকাইছি, আমার মুখের মধ্যে মাস্ক লাগানো ছিল। তারপরে বল কি করলি? কই স্যার তারপরে আমি আমার কবরের থেকে চাইলে চাকুটা বের করে ফেলছি। মা ডাক দিয়া বলে আব্দুর রহমান তুই কি আমার সত্যি জবাই করে ফেলবি বাবা? কত সুন্দর করে আমি লালন পালন করে বড় করছি, তোর এই সুন্দর চেহারাটা একটু খোল বাবা, আমি তোর চেহারাটা দেখি। মা যার নাই ওই যে তাকায়া দেখো চোখের পানিগুলো ফালায়। আরে ওই মা মহিলা প্যান্ডেলে যারা বসে বসে কান্না করে তাদেরকে বল, যাদের মা নাই রে মা পাওয়া সম্ভব না। আর দুনিয়ায় যার মা আছে তার মতো ধনী মানুষ আর কেউ নেই। মা বলে তোর চেহারাটা একটু খোল, তোর চেহারাটা একটু শেখবারের মতো দেখে যাই বাবা। আব্দুর রহমান নিজের চেহারাটা খুললো। স্যার বলে তারপরও কি তোর মনটা গলে নাই? কই না আমার মন গলে নাই। কই তারপরে কি করলি? কই স্যার আমি আমার চাইনা চাকুটা মায়ের সামনে ধরছি, ধরার পরে মায়ের গলা ক্যাচ করে মেরে দিচ্ছি, মায়ের গলা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। কেমনি বারে রে ভাই? তারপরে কি করলি? তারপরে আমার মা থেকে ছটফট করে আমার মায়ের পাগুলো শক্ত করে যাইতে ধরছি স্যার। স্যার ওরে জোরে করে মারছে। আরেক স্যার বলে তার মায়ের না, কই দেখছেন নি নিজের মায়ের কেমনে জবাই করছে? নিজের মায়ের পাগুলো যাইতা ধইরা নিজের মারে জবাই করছে, দেখছেন নি স্যার? ওই রংপুরের আব্দুর রহমানের ঘটনা কয়েক বছর আগে পুরা পৃথিবীর মানুষ দেখেছে। সন্তান হয়ে মারে সবাই করে ফেলছে।